নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যাবেলায় ভগবানের পুজো করার নিয়ম রয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয়। তাই আমাদের সকলের বাড়িতে ঠাকুরঘর রয়েছে। আবার যাদের ঘর ছোট তারা বাড়ির ঈশান কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজার্চনা করেন। বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণকেন্দ্র হয়। এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে, পাশাপাশি আমাদের সবাইকে শক্তিশালী করে তোলে। সেই জন্য বাড়িতে ঠাকুর ঘরে কয়েকটি বাস্তু নিয়ম মেনে চলতে হবে, কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনের নানান সমস্যা দেখা দিতে পারে। এই ঠাকুরঘর হলো একটি পবিত্র জায়গা। শাস্ত্রীয় মতে ঠাকুর ঘরে দেবতারা বসবাস করেন। সেই জন্য তাদের কৃপাতে আমরা সুখ ও শান্তিতে জীবন কাটাই। বন্ধুরা, অবশ্যই সঠিক নিয়ম অনুসারে ভগবানের পুজো করতে হবে। যদি তা না করা হয় তাহলে জীবনে শান্তির পরিবর্তে নেমে আসবে অশান্তি। আমরা না জেনে না বুঝে এমন কিছু কাজ করি যা আমাদের করা মোটেও উচিত নয়, এমনটা আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা আছে। এই কাজগুলি করলে সংসারে অশুভ ছায়া নেমে আসে। আজ আপনারা জানতে পারবেন ঠাকুর ঘরে কোন কাজগুলো করা উচিত নয়। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে প্রথমে যে কথা বলা হয়েছে তা হলো ঠাকুর ঘরটিকে বাস্তুশাস্ত্র মেনেই সাজানো উচিত। তা না হলে দেবস্থান থেকে যে শুভ প্রভাব বাড়ির সদস্যদের উপরে পড়ার কথা তা থেকে বঞ্চিত হবেন সকলে। তাই ঠাকুর ঘরকে সাজাতে হবে টাটকা ফুল দিয়ে। ঠাকুর ঘরে প্রবেশের দরজায়, মাথায় ও সিংহাসনে গাঁদা বা রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজাবেন। সাজালে দেবতারা খুশি হন। সেই জন্য ঠাকুর ঘরটিকে সুন্দর করে সাজানো উচিত। বন্ধুরা, সব সময় খেয়াল রাখবেন ঠাকুর ঘরে বাসি বা শুকনো ফুল যাতে কোনো সময় না থাকে। তা না হলে অশুভ প্রভাব সংসারের উপরে পড়বে, এমনটা আমাদের বাস্তুশাস্ত্রে লেখা আছে। এবং আলপনা সাজও বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরের অন্য অত্যন্ত উপযোগী বলে মনে করা হয়। সেই জন্য ঠাকুর ঘরে আলপনা অঙ্কন করে রাখলে আমাদের সংসারে শুভ প্রভাব আসে। আলপনায় আঁকা থাকলে দেবতারা খুশি হন এবং ঠাকুর ঘরকে সুন্দর দেখতেও লাগে। সেই জন্য সাজসজ্জা যেমনই হোক না কেন, ঠাকুর ঘরে সব সময় ছিমছাম এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ বজায় রাখা সব সময় উচিত। এরপর যে কথাটি বলা আছে তা হলো দেবতাকে সিংহাসন ছাড়া কখনোই রাখা উচিত নয়। ঠাকুরকে অবশ্যই সিংহাসনের উপরে রাখতে হবে। সব সময় কাঠের সিংহাসনের উপরে ঠাকুরকে রাখার চেষ্টা করবেন। তবে মার্বেল বা অন্য কোনো ধাতুর সিংহাসনও রাখা যেতে পারে, এমনটা আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে। বন্ধুরা, এরপর যে কথাটি আমাদের শাস্ত্রে বলা আছে তা হলো বাড়ির ঠাকুর ঘরে বা পুজোর জায়গায় যে কোনো দেবতার একাধিক মূর্তি রাখা উচিত নয়। অনেকেই পুরনো মূর্তি ফেলতে চান না, পুরনো মূর্তিও রেখে দেন।
এটা কখনোই করা উচিত নয়। এতে ঘরে অশান্তির ছায়া নেমে আসে এবং কাজকর্ম বিগড়ে যায়। সেই জন্য সব সময় শুভ দিনে প্রতিমা স্থাপন করুন। আর পুরনো মূর্তি বা ছবি নদী বা পুকুরের জলে ভাসিয়ে দিন। তা না করলে সংসারের উপরে খারাপ প্রভাব আসে। এরপর যে কথাটি আমাদের শাস্ত্রে বলা আছে তা হলো বাড়ির ঠাকুরঘর সব সময় হালকা ও শুভ রঙে রং করা উচিত। যেমন হালকা হলুদ, নীল, কমলা রং নির্বাচন করতে পারেন। ঠাকুর ঘরে কোনো চকচকে রং ব্যবহার করবেন না এবং কোনো কালো রঙের ব্যবহার করবেন না। এতে সংসারে অশান্তি নেমে আসে, এমনটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, এরপর যে কথাটি বলা আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই ঠাকুরকে ভোগ নিবেদন করি। আমরা ঠাকুরকে যা কিছুই প্রসাদ হিসাবে অর্পণ করি না কেন, যেমন ফল, বাতাসা ইত্যাদি, তা কখনোই 5-7 দিন ধরে ঠাকুর ঘরে কিনে এনে রাখা যাবে না। তা কখনোই করবেন না। অনেকেই এমনটা করে থাকেন। এই রকম করা উচিত নয়। ঠাকুরকে অর্পণ করার প্রসাদ ঠাকুর ঘরের বাইরে রাখতে হবে এবং যতটুকু প্রয়োজন সেইটুকুই ঠাকুরকে সাজিয়ে নিবেদন করতে হবে। তা না করলে দেবতারা রুষ্ট হতে পারেন। আমাদের শাস্ত্রে এই কাজকে শুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, এরপর যে কথাটি আমাদের শাস্ত্রে বলা আছে তা হলো বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঠাকুরঘর কখনোই সিঁড়ির নিচে তৈরি করা উচিত নয়। সিঁড়ির নিচের স্থানকে বাস্তুশাস্ত্র মতে অশুভ বলে মনে করা হয়। সিঁড়ির নিচে ঠাকুরঘর তৈরি হলে বাড়িতে সর্বদা বিবাদ চলতে থাকে। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে প্রতিনিয়ত মনোমালিন্য লেগে থাকে। এ কারণে মানসিক অশান্তিও চলতে থাকে। এছাড়াও বাথরুমের পাশে কখনোই বাড়ির ঠাকুরঘর তৈরি করবেন না। বাথরুমের উপরে বা নিচে ঠাকুরঘর তৈরি করা এড়িয়ে চলুন। বাস্তু নিয়ম অনুসারে বাথরুমের পাশে ঠাকুরঘর নির্মাণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে বাড়ির সদস্যদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এই জন্য অর্থেও ক্ষতি হয়, এমনটা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আমাদের শাস্ত্রে এরপর যে কথাটি বলা আছে তা হলো আমরা ভগবানের পুজো করার সময় আসন ব্যবহার করি। শাস্ত্রে বলা আছে যে আসন পেতে বসে পুজো করা হবে সেই আসন কখনোই অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। সকলের জন্য আলাদা আলাদা আসন রাখতে হবে এবং ঠাকুর ঘরের আসন অন্য জায়গায় ব্যবহার করা উচিত নয়। ঠাকুর ঘরের আসন শুধুমাত্র ঠাকুর ঘরেই ব্যবহার করতে হবে এবং আপনার পুজো করার আসন শুধুমাত্র আপনি নিজে ব্যবহার করবেন। এই ভুলটি আমরা অনেকেই করি। বন্ধুরা, এরপর যে কথাটি আমাদের শাস্ত্রে বলা হয়েছে তা হলো ঠাকুর ঘরে পুজো করার সময় উগ্র গন্ধযুক্ত ধূপ ব্যবহার করা উচিত নয়, কারণ দেবতারা মিষ্টি সুগন্ধ পছন্দ করেন। তাই উগ্র গন্ধযুক্ত কোনো ধূপ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে জ্বালাবেন না। সব সময় হালকা মিষ্টি সুগন্ধযুক্ত ধূপ ব্যবহার করবেন। এরপর যে কথাটি আমাদের শাস্ত্রে বলা আছে তা আমরা অনেকেই করে থাকি, তা হলো ঠাকুরের সোজাসুজি বসে পুজো করা। পুজো করার সময় ঠাকুরের সামনে সোজাসুজিভাবে বসা উচিত নয়। একটু বাম বা ডান দিকে সরে পুজো করা প্রয়োজন।
পুজো করার সময় কোন দিকে মুখ করে বসবেন তাও বলা আছে আমাদের শাস্ত্রে। শাস্ত্র অনুসারে পুজো করার সময় সব সময় পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।